বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করে দেখাবো। গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিলাম। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে গিয়ে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিবেন। এর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। তো আপনারা সার্চ দিবেন নতুন করি sports.gov.bd, এটা লিখে সার্চ দিবেন। তো আমি এখন এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, নতুন করে স্পোর্টস প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন নিবন্ধন করুন। এই নিবন্ধন করুন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিয়মকানুনগুলো জেনে নিতে পারবেন। প্রথমে যে নিয়ম দেওয়া আছে, সকল ইভেন্ট বালক বালিকা 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী, জন্ম তারিখ হবে 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016-র মধ্যে। শুধুমাত্র দাবা ইভেন্টে 8 থেকে 14 বছর বয়সের ছাত্রছাত্রী, জন্ম তারিখ হবে 1 সেপ্টেম্বর 12 থেকে 31 আগস্ট 2018-এর মধ্যে। আপনারা যারা আবেদন করবেন, আবেদনের জন্য কিছু কাগজপত্র লাগবে। কি কি কাগজপত্র লাগবে এখানে তারা বলে দেওয়া আছে। এই কাগজপত্রগুলো রাখতে হবে: অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এছাড়া ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্টার কার্ড, স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিপির কপি দিতে হবে। এই নিয়মকানুনগুলি আপনারা মনে রাখবেন। এছাড়া আরও কিছু নিয়ম এখানে বলে দেওয়া আছে। এর মধ্যে বলে দেওয়া আছে প্রাথমিক স্কুলের 5ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সর্বশেষ পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি, প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র। রেজিস্ট্রেশনের সময়কাল 1 জুলাই 2026 থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত। এরপর আপনারা বুঝেছি এগিয়ে যান অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ফর্মটা চলে আসবে, নতুন করে স্পোর্টস 2027 অনলাইন ফর্ম নির্দেশিকা। প্রথমে দিতে হবে ব্যক্তিগত তথ্য, খেলোয়াড়ের নাম বাংলায় দিবেন, ফুল নেম ইংলিশে দিবেন, জন্ম নিবন্ধন নম্বর বসিয়ে দিবেন। আর অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে। এরপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দিতে হবে জন্ম তারিখ, বছর, মাস, দিন সিলেক্ট করে দিবেন। তারপরে লিঙ্গ, এখানে প্রেস করে লিঙ্গটা সিলেক্ট করে দিবেন। এই বাছাই অপশনে প্রেস করে ড্রপডাউন বার থেকে কিশোর বা কিশোরী সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর পিতামাতার তথ্য দিতে হবে। পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, অভিভাবকের নাম দিবেন, অভিভাবকের এনআইডি নম্বর দিবেন। এইগুলি দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, এখানে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন ছবি আপলোড করুন। এখানে আপনাদেরকে ছবি আপলোড করতে হবে। আপলোড করার জন্য ছবি আপলোড করুন অপশন এখানে প্রেস করবেন। প্রেস করে আপনারা ছবিটা আপলোড করে দিবেন। এরপর চলে যাবেন নিচের দিকে শিক্ষা প্রতিষ্ঠান, প্রয়োজনীয় কাগজপত্র। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে শ্রেণী নির্বাচন করবেন, রোল নম্বরটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর জন্ম নিবন্ধন সর্বোচ্চ 2 মেগাবাইট চুজ ফাইলে প্রেস করে তারপরে আপনারা এখানে জন্ম নিবন্ধন যে ছবিটা সেটা দিয়ে দিবেন। এরপর অভিভাবকের এনআইডি চুজ ফাইলে প্রেস করে এখানে সর্বোচ্চ 2 মেগাবাইটের অভিভাবকের এনআইডি প্রেস করে দিয়ে দিবেন। এরপর চলে যাবেন নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নটা চুজ ফাইল এখানে প্রেস করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নটা দিয়ে দিবেন। এছাড়া এই যে ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর জন্য রেজিস্ট্রেশন কার্ড আপলোড করতে হবে, এখানে চুজ ফাইলে প্রেস করে রেজিস্ট্রেশন কার্ড আপলোড করে দিবেন। 5ম শ্রেণী পর্যন্ত হলে দরকার নাই। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টেড কপি। এই লিস্টের কপিটা মূলত আপনারা দিয়ে দেবেন শিক্ষার্থী যে শ্রেণীতে পড়ে ওই শ্রেণীর ভর্তি রেজিস্টার অনুযায়ী যে আপনার হাজিরা খাতার ছবিটা দিয়ে দিবেন। এরপর যেটা করতে হবে স্থায়ী ঠিকানা দিতে হবে।
স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য বিভাগ অঞ্চল নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন, উপজেলা সিটি কর্পোরেশন নির্বাচন করবেন, ইউনিয়ন সিটি কর্পোরেশন নির্বাচন করবেন। এরপর দিতে হবে আপনাদেরকে খেলার স্থান, শিক্ষার্থী কোথায় খেলতে চায় খেলার স্থানটা এখানে দিয়ে দিতে হবে। বিভাগ নির্বাচন করতে হবে, জেলা নির্বাচন করতে হবে, সিটি কর্পোরেশন উপজেলা নির্বাচন করবেন, ইউনিয়ন সিটি কর্পোরেশন ওয়ার্ড নির্বাচন করবেন। এরপর ক্রীড়া ইভেন্ট নির্বাচন, শিক্ষার্থী কোন ইভেন্টে অংশগ্রহণ করবে সেই ক্রীড়া ইভেন্ট নির্বাচন করা লাগবে। তো প্রথমে এখান থেকে যেটা করতে হবে, ইভেন্ট 1 নম্বর ইভেন্ট, জাস্ট ড্রপ ডাউন বারে প্রেস করে বাছাই করবেন। এখানে যদি আপনারা প্রেস করে দিলে এখানে আপনারা ইভেন্টের তালিকা দেখতে পাবেন। এখান থেকে আপনারা ইভেন্ট বাছাই করে দিবেন। ইভেন্ট বাছাই করে দেওয়ার পর এবার ইভেন্ট 2, আপনি চাইলে আপনারা চাইলে একজন শিক্ষার্থী 2টি ইভেন্টে অংশ নিতে পারবে। এটা হচ্ছে ঐচ্ছিক, আপনি দিলেও পারেন না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। এরপর যেটা করবেন, নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আবেদন জমা দিন এবং সংরক্ষণ করুন। এই অপশনটি এখানে প্রেস করে দিলেই আবেদনটি জমা হয়ে যাবে এবং সংরক্ষণ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল টিউটোরিয়াল। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, ধন্যবাদ।